হেই গাইস, আসসালামু আলাইকুম। এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মানি ম্যানেজমেন্টটা করতে হয়। আমি প্রত্যেক জায়গায় বলি মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট মাস্ট। তোমরাও বারবার বলো বালের মানি ম্যানেজমেন্টটা কি, বারবার তো শুনি মানি ম্যানেজমেন্টটা মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট, বালের মানি ম্যানেজটা আসলে কি। ওকে গাইস, এটাই আমি তোমাদেরকে দেখাবো। ধরো তুমি ট্রেডিংয়ে নামছো $100 নিয়ে। একটা কথা বলি, ট্রেডিংয়ে আসলে $20 $30 দিয়ে ট্রেডিং হয় না। কমপক্ষে তোমাকে $100 নিয়ে নামতে হবে। তোমরা এখন বলতে পারো আমি স্টুডেন্ট, এত টাকা পাবো কই, $20 $30 তো আমাদের জন্য অনেক। দেখো, ট্রেডিংয়ে ইমোশনটা এভাবে চলে না, ইমোশন এভাবে চলে না। তুমি যদি $100 নাও তাহলে $100 তোমার 12,000-এরও কিছু বেশি। তুমি 12,000 টাকা ইনভেস্ট করলে টার্গেট লাগতে পারো, তুমি 1,000 টাকার উপরে কিছু বেশি টাকা লাভ করতে পারবা। ধরো $100 ইনভেস্ট করলা, ডেইলি $10 লাভ করলা, তো ওইটা করা যায়। কিন্তু তুমি যদি $20 নিয়ে সেটা $20 লাভ করো, তাহলে তো তুমি গ্যাম্বলিং করতে আসছো, ট্রেডিং করতে আসো না। ট্রেডিং ভাই এত সোজা না, ট্রেডিং শিখতে হবে, বুঝতে হবে, অনেক কিছু অ্যানালাইসিস করতে হবে। গ্যাম্বলিং আর ট্রেডিংয়ের মধ্যে দিন রাত পার্থক্য। ম্যাক্সিমাম মানুষ এখানে ইমোশন কন্ট্রোল করতে পারে না, মানি ম্যানেজমেন্ট করে না, রিস্ক ম্যানেজমেন্ট করে না। আচ্ছা, আমি তোমাদেরকে বিষয়টা বোঝাই দিয়েছি, সেটা বোঝাই নি তো বক বক হয়ে দেবো বেশি। ধরো তুমি $100 ডিপোজিট করছো, $100, তো $100 10% কত? $100 10% অবশ্যই $10। $10 না, এটা হচ্ছে 10%, $10। এটা হচ্ছে তোমার লাভ টার্গেট। লাভ টার্গেট এই $10 সে তুমি ডেইলি $10 লাভ করবা, এটা হচ্ছে তোমার টার্গেট। তো $10 লাভ টার্গেট ধরলে আমি তোমাদেরকে ট্রেডিং করে দেখাই। টাইমটা সুইচ করে নেই, সুইচ করে আমি 5 সেকেন্ড করে নেই, যেহেতু তোমাদেরকে ফার্স্ট ফার্স্ট দেখাবো। আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু সুইচ টাইম বা টাইমার ওটিসি মার্কেটে পাবে, রিয়েল মার্কেটে কিন্তু পাবে না। আমি এখন ওটিসি মার্কেটে আছি, তারপর আমি কিন্তু ডেমোতে আছি, আমি কিন্তু রিয়েল লাইভ অ্যাকাউন্টে নাই। ডেমোতে আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, 5 সেকেন্ড করে দেখাবো। এখন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $100। আমি ট্রেড নিলাম কত ডলার? ট্রেড নিলাম ধরো আমি $90 ট্রেড নিয়ে নিলাম। আমার অ্যাকাউন্টে আছে তো ব্যালেন্স, আমি $90 ট্রেড নিয়ে নিতে পারি। নিয়ে নিলাম ট্রেড, আপে গেল, আপে ট্রেড নিয়ে নিছি। 5 সেকেন্ডের হই নাই? হ্যাঁ, 5 সেকেন্ড হয়েছে। কত হয়েছে? লস গেছে। এখন আর কত আছে? $10। আর কি ট্রেড করবা? এখন কি করতে হবে? $10 দিয়ে ট্রেড কর। ধরো তুমি লোভী মানুষ, এখন তুলবা, $10 দিয়ে আপে দিলা আপে। ধরো একটু পরে মনেতে সেটা প্রফিট হয়ে যাবে, $10 উঠে গেলো। তুমি আবার বললো আমি তো উড়ে ফেলছি, আমি তো প্রায় $9 উড়ে ফেলছি, আমি আবার আপে দিলাম, উড়াই ফেলছি। আমি এখন $9 উঠে ফেলছি, তো আমি তো আর উড়াইতে ফেলতে পারবো। আচ্ছা, তো আমি $28 উঠে ফেলছি, এখন আমি পুরো $28 মেরে দেবো। $28 তো উঠাই ফেলছি, আমি এখন পুরো রিকভার করে ফেলবো। এই যে $28। আমার আর অ্যাকাউন্টে $2, অ্যাকাউন্টে $0 আছে, বাট আমি কিন্তু $28 মারছি, আমি পুরো রিকভার করে ফেলবো, পুরো রিকভার করে ফেলবো। একটু এখন ধরো, এখনই দেখো, পুরো রিকভার করে ফেলবো, রিকভার করে ফেলবো। দেখো দেখো দেখো, করতেছি। হয়েছে রিকভার, হয়েছে রিকভার, হয়েছে। সব মাইনাস চলে গেছে। আমার অ্যাকাউন্টে কত? $100 ছিল। আমি মানি ম্যানেজমেন্ট না করার কারণে সেকেন্ডে সব লস খেয়ে গেছি। সেকেন্ডে একটু আশা ছিল আমি মনে হয়তো রিকভার করে ফেলবো, রিকভার হলো না, সেকেন্ডে লস খেয়ে ফেলছি। এখন যদি তুমি ধরো মানি ম্যানেজমেন্টটা করতো, আমি এখন $100 নিয়ে নেই, $100। আরে বাল, $100 নিয়ে নিলাম। হ্যাঁ, $100 নেওয়ার পর এই একটা অবস্থা নাইছে, $100 নেওয়ার পর এই একটা অবস্থা নাইছে। হ্যাঁ, আমরা এখন ডলার করে নেবো $2, $100 জন্য $2 করে নেবো। এখন অনেকে তোমরা তো $20 $30 নিয়ে $2 করে ট্রেড করো না। আমি এখন $100 দিয়ে $100 নিয়ে $2 করে ট্রেড করবো, কারণ আমার লাভ টার্গেট $10, এর বেশি তো লাভ টার্গেট না। ডাউন ট্রেডে দিছি, ডাউন হইতেছে না? হ্যাঁ হইতেছে, ডাউন একটু পরে হয়ে যাবে। আমার তো 5 সেকেন্ডের ট্রেড শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, মানে প্রফিট হয়ে যাবে। লাস্ট মোমেন্টে প্রফিট হইলো না, লস হয়ে গেল। আচ্ছা, প্রফিট হয়েছে। এখন আমি আবার ডাউন ট্রেডে নিলাম, আমার কিন্তু এখানে $1 $1.86 লাভ হয়ে গেছে। আমরা আরেকটা ডাউন ট্রেডে নিলাম। হ্যাঁ, দেখি এখন আমাদের কি হয়। এটা কিন্তু উপরে যেতেছে, লস হয়ে গেছে। তো আমরা এখন কি করতে পারি? $1 1 মিনিটের ট্রেড স্যার আসলে ট্রেড হয় না, কিন্তু এখানে তো ফাইজলামি। 5 সেকেন্ড কিন্তু ফাইজলামি, এগুলো তো বোঝানো যাবো না। তারপরে সময়ের শর্টে বুঝে গেছি। আমি এখন ধরো $8 নিয়ে নিছি, এটা কিন্তু করা উচিত না, আমার রিস্ক ম্যানেজমেন্ট করা উচিত। আমার কিন্তু প্রফিট হয়ে গেছে $7 প্রফিট হয়ে গেছে। তো আমরা আরেকটু করি, এই যে এটা উপরে যাবো, উপরে গেলে আমাদের এখন বর্তমানে কি আমি বলে $4 দিয়েছি। আচ্ছা, তোমরা কিন্তু $2 করে রাখবো, $4 করবো না, $2 করে রাখবো। ওকে, তাহলে দেখা যাবে কি এখন প্রফিট হয়ে যাবে। প্রফিট হয়ে আমাদের কত ডলার হয় দেখা যাবে। শেষ রেজাল্ট দেখেন না কেন? আমাদের কিন্তু অলরেডি প্রফিট হয়ে গেছে, বাট রেজাল্ট দেখাইতেছে না। রেজাল্ট শো হবে একটু পরে, এই যে রেজাল্ট $111 হয়ে গেছে। এখন আমার কিন্তু $11 লাভ হয়ে গেছে।
$11 লাভ হয়েছে আমাদের, কিন্তু লাভ টার্গেট শেষ। এখন আমি চুপচাপ মার্কেট থেকে বেরিয়ে যাবো, চুপচাপ মার্কেট থেকে বেরিয়ে যাবো, কোনো টার্গেট নাই। আমার $10 লাভ হয়েছে মানে আমি 1000-এর উপরে লাভ করে বলছি, $100 দিয়ে 1000-এর উপরে লাভ করে বলছি, চুপচাপ মার্কেট থেকে বেরিয়ে যাবো। এখন তুমি $10 লাভ টার্গেট নিলে অবশ্যই $10 মাইনাস $10 রিস্ক নিয়ে $10 লাভ করবা। তো তোমার যদি এখন এটাই তো স্টপ প্রফিট যেমন স্টপ লস আছে, তো তুমি যদি এখন $10 লস করে ফেলো, $100-তে $90 হিসাবে পারে। ধরো এখন তুমি $100 নেট ট্রেড করতে নামছো, $100, আরে বাল কই যায়, $100, ওকে কনফার্ম দিয়ে দিলাম। $100 আমরা এখন নামছি, এখন আমরা $100 ট্রেড করতেছি $2 করে। আমরা নর্মালি $2 করে নিব। $100 অ্যামাউন্ট থাকলে $2-3 করে নিতে হয়, পারলে $1 করে নাও। শিখো আগে, বোঝো। $10 ট্রেডের বেশি ট্রেড নেওয়ার দরকার নাই। ডেইলি 10টা ট্রেডের বেশি ট্রেড নেওয়ার দরকার নাই, 3-4টা ট্রেড নিলে আনাফ। ওকে আমরা আপে দিলাম। এটা যদি আপে না যায় লসে যায়, দেখা যাক। আমি চাইতেছি এখন লস হোক, লস হলে একটা জিনিস বোঝাইতে পারবো, লস হোক। এই যে লস হয়ে গেছে, ধরো আরেকটা ট্রেড নিলাম, লস হলে তো আমরা অবশ্যই এমটিজি করি। ধরো এমটিজি করে নিলাম ডাউনে, উপরে যাওয়ার কথা, এটা আমি ডাউনে দিচ্ছি যাতে আমি স্বেচ্ছায় লস খেতে যাইতেছি। পাটালার প্রতি উপরে যেতেছে গা। আচ্ছা ডাউনে যাবে। আচ্ছা লাভ হয়ে গেছে। ধরো আমি আবার আপে দিলাম। এটা ট্রেডটা কই দিছি আমি, ট্রেডটা এখানে প্লেস করছিলাম, এখানে প্লেস করলে অতক্ষণে লস হয়ে যেত গা। ট্রেডটা প্লেস দিচ্ছি এখানে, আমার লাভ হয়ে যাবো গা আবার। এই যে লস হইব নাকি প্রফিট হইব, প্রফিট নাকি লস কোনটা হয়েছে? 5 সেকেন্ডের আসলে বোঝাই যায় না কোন সময় লাভ দিয়ে দেয়, কোন সময় প্রফিট দিয়ে দেয়। 5 সেকেন্ডে তো ট্রেড শেষে যায়, 5 সেকেন্ডে তোমার লাভ প্রফিট দিয়ে দিব। আচ্ছা $90 আছে, এখন $90 আছে, লস হয়ে কত ডলার আছে? $90 আছে। তোমার $10 কিন্তু লস হয়ে গেছে। এখন ভাই আর কই লস হইলো আমাদের? এই ট্রেডটা লাভ হয়ে গেছে কেনা, তাই আমাদের লস রিকভার হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা একটু দেখাই, $2 করে নেই। এটা ধরো ডাউনে যাবে, এটা ধরি ডাউনে যাবে, কিন্তু এটা যাইতেছে কিন্তু আপে। যাক 5 সেকেন্ড এটা শেষ হয়ে যাবে, আমরা লস খেয়ে যাবো। লস খেয়ে আমরা কী করে এমটিজি নেই, অবশ্যই এমটিজি নেই। $10 নিয়ে ধরো এমটিজি নিলাম। আমাদের কিন্তু রিস্ক টার্গেট কত? 10 যদি লস হয়ে যায় তাহলে আমরা মার্কেট থেকে বেরোতে আবার লাভ হয়ে গেছে। এমটিজি নিলে আসলে লস রিকভার হয়ে লাভ হয়ে যায়। আচ্ছা আমরা ধরো এমটিজিতে লস খাই, একটা দেখাইতে চাইতেছি। এমটিজিতে লস খাওয়ার পরও লস টার্গেট ধরো $90 যে সময় হবে, তুমি মার্কেট থেকে বের হয়ে যাবে। আবার তো লস হইতেছে না, তাহলে আমি কেমনে বোঝাবো? আচ্ছা ধরো এখন ডাউন ট্রেড নিয়ে নিলাম $4, এটাও লাভ হয়ে যাবো গালার প্রতি, এটাও লাভ হয়ে যাবো। আমি যা দিতেছি তা উল্টাপাল্টা লাভ হয়ে যেতেছে গা। আমি তো উল্টাপাল্টা ট্রেডার হয়ে গ্যাম্বেলিং করে টাকা কামাই লাইতেছি, কি কমিয়া তোমরা টাকা কামাইতে পারো না ট্রেডিং, আমি গ্যাম্বেলিং করে টাকা কামাই লাইতেছি। আচ্ছা এখন আপ দিয়ে দিলাম, যাও। এই যে আবার এখন তো লস হবে, এখন তো মাস্ট লস হবে। আচ্ছা $4 ডাবল এমটিজি করবা, এমটিজি এখন $4 ডাবল এমটিজি করে নিলাম, $8 দিলাম। ডাউন ডিরেকশন ডাউনে দিলাম, যাক এটা উপরে যাবে না, সরি আপ ডিরেকশনে মনে হয় লস খাইছিলাম। আচ্ছা যাই হোক, তো আমরা কিন্তু $10 দিয়ে এখন লস খেয়ে গেছি। আর $1 আছে আমাদের $10 রিস্কে কিন্তু $10 প্রফিট টার্গেট। আর $1 আছে, আমরা আর $8 ট্রেড নিতে পারবো না। মনে করো আমাদের অ্যাকাউন্টে $90 আছে, এই $90 বাদ $10 দিয়ে খেলতে হবে, গেম খেলতে হবে $10 দিয়ে। আর $1 দিয়ে এখন আমি ট্রেড নিতে পারবো। এই ডলার যদি লস হয়ে যায় আমি মার্কেট থেকে বের হয়ে যাবো, সাপ বের হয়ে যাবো। দিলাম, এটা মনে হয় লাভ হয়ে যাবে। ওকে এটা লাভ হয়ে গেলে আমরা কিন্তু আবার এই $1 দিয়ে আস্তে আস্তে রিকভার করতে পারবো, $1 দিয়ে আস্তে আস্তে রিকভার করতে পারবো। আচ্ছা আমি যেতেছি একেবারে লস হয়ে $2 করে দিই, একেবারে লস করে আমি মার্কেট থেকে বেরোতে। আচ্ছা এটা আপে দিলাম, এটা ডাউন সম্ভাবনা আছে তাই আপে দিলাম, এটা ডাউনে যেতেছে। আলার পথে একেবারে ডাউনে যা, হ্যাঁ ডাউনে যা। এই যে ট্রেড শেষ। এখন আমার ডলার কিন্তু $90। কি হলো? আমি কিন্তু $100 নিয়ে নামছিলাম, $10 লস করে ফেলছি। $10 লস করে ফেলছি মানে তুমি এখন স্টপ লস দাও। তুমি এই $10 রিকভারের চক্করে পরে $90 থেকে মাইনাস করবা, তখন তোমার লস হইতেই থাকবে। ডেলি তোমার পুরো অ্যামাউন্টের ইয়ে হয়ে যাবে। তুমি আবার নেক্সট এরপরের দিন আসো, কালকে আসো। কালকে তোমার টার্গেট থাকবে 10%, $90 10%, $9 তুমি $9 নিয়ে মার্কেটে নামবা, $9 রিস্কে নিয়ে $9 প্রফিট করবা। যদি $9 প্রফিট হয় মার্কেট থেকে বের হয়ে যাবে, আর যদি $9 লস হয় মার্কেট থেকে আউট হয়ে যাবা। আরেকটা জিনিস কি, লস তুমি যদি মানি ম্যানেজমেন্ট করো লস হইবই না। আর তার উপর কী করতেছো, তুমি
অ্যাডভান্স গেমিংয়ের ভিআইপি গ্রুপ থেকে সিগন্যাল নিতেছো, তো তোমার লস হবে কেমন বলো? তুমি যদি মাত্র $10 করে মানি ম্যানেজমেন্ট করো, তুমি অ্যাডভান্স গেমিংয়ের ভিআইপিতে সিগন্যাল নাও, তাহলে তো তোমার লস হওয়ার কোনো চান্সেসই নেই। আছে এখানে আছে ব্রাজিলিয়ান ট্রেডার, এখানে আছে সাদিকুল গেমার, এখানে আছে আমি, এখানে আছে আরও অভিজ্ঞ ট্রেডার। তো তারা তো সিগন্যাল দিবে, সিগন্যাল প্রোভাইড করে যদি তুমি লস খাও তাহলে তুমি মানি ম্যানেজমেন্ট ফলো করো না। যতগুলো সিগন্যাল দিই সিগন্যাল অনুযায়ী ট্রেড নিবা। তোমার কাছে $100 থাকলে তুমি $2 নিয়ে ট্রেড করতে পারো, $100 থাকলে। এখন যদি তোমার কাছে $20 থাকে তুমি কি করবা? সর্বনিম্ন তো $1, ধরো $20 আমি করে নিই, $20 করে নিলাম। $20 যদি থাকে তাহলে তুমি কি করবা? সর্বনিম্ন $1, $1 নিচে ট্রেড তো করতে পারবে না। তো তোমার $20 10% কত? $20 10%, $20 10% অবশ্যই $2। তোমার যদি $2 লাভ হয় তাহলে $2 লাভ নিয়ে বেরিয়ে যাবে, আর $2 লস হলে $2 লস হয়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তাহলে $20 দেখে মানি ম্যানেজমেন্ট ফলো করা যাবো? তুমি কি দূরে আলতাইছি মাত্র $2 নিয়ে, সেটা $2 নিয়ে $2 নিয়ে ট্রেড করবো, $2 লস হলে যাবো গা। এখন কিন্তু লাভ হয়ে গেছে। আচ্ছা আমি এখন লাভ হয়ে গেছে গা, তো এখনও কিন্তু আমি লসে নাই। আমি আবার করলাম $1 ছাড়া $1 বাইরে ট্রেড করলে তো তোমার মানি ম্যানেজমেন্টই ফলো হইব না। মানি ম্যানেজমেন্ট ফলো হবে না কোনো 10%। এই যে আমার কিন্তু লাভই হইতেছে, আমি ডাউন ডিরেকশনের ট্রেড নিতে আছে, আমার লাভই হইতেছে। তো লাভ হইলে তো লাভ 22 হবে, তখন আপসাপ বেড়ে যাবে, 22 হয়ে গেলে আপসাপ বেড়ে যাবে। আর যদি 18 হয়ে যায় তখনও বেড়ে যাবে। কিন্তু $20 দিয়ে আসলে মানি ম্যানেজমেন্ট হয় না। তুমি $2 ট্রেড করবা, $2 লাভ করবা, $2 লস করলে বেরিয়ে যাবা, এরকম তোমার মেন্টালিটি এখনও হয় নাই। সত্যি কথা, যেটা হয় নাই তোমার ভিতরে এই মেন্টালিটি আসে না যে $2 নিয়ে আমি ট্রেড করতে আসছি, $2 লাভ করলে বেরিয়ে যাবো গা, $2 লস করলে বেরিয়ে যাবো গা। ধরো চিন্তা যাবো গা, কী ট্রেড করতে পারছি? ভালো ট্রেড করতে পারছি। এই $22 আছে, এখন তোমার উচিত বাইরে হয়ে যাও। তুমি কি মার্কেটে বাইরে হয়ে যাবো গা? $22 হইলে তুমি ট্রেড করে নিই, তারা আজকে পাইছি খায়াল হই, এটা কিন্তু করবা না। এই জন্য কম ডলারে মানি ম্যানেজমেন্ট ফলো হয় না। কম ডলারে আরেকটা সমস্যা আছে, এমটিজিটা করা যায় না। কেন এমটিজিটা করা যায় না এটা তোমাদেরকে দেখায়। ধরো তোমার অ্যাকাউন্টে তুমি ডিপোজিট করছো $20, ওকে, $20 ডিপোজিট করছো, তুমি ট্রেড নিবা $5 করে। গ্রুপে তোমাকে এখন সিগন্যাল দেওয়া হয়েছে, নেক্সট ট্রেডটা এত মিনিটে ট্রেডটা যাইবে উপরে। গ্রুপে কিন্তু 1 মিনিটের সিগন্যাল দেওয়া হয়, আমি বোঝানোর সাথে 5 সেকেন্ড করে দেখাইতেছি। 5 সেকেন্ড কিন্তু উপরে, গ্যাম্বলিংয়ের বড়টা 5 সেকেন্ড। আচ্ছা গ্রুপে বলা হয়েছে উপরে, তাই উপরে দিলাম $5। ভালো কথা আছে, এর মানে আমার প্রফিট হয়ে গেছে। গ্রুপের সিগন্যাল প্রফিট হয়ে গেছে। আবারও ডিরেকশন, আবার এরপরেরটা বলছে ডাউনে, দিলাম আমি ডাউনে $5 ট্রেড নিতেছি, দিলাম আমি ডাউনে। তোমাদেরকে একটা জিনিস দেখা, একটু ধৈর্য ধরে দেখো, দিলাম আমি ডাউনে, কিন্তু কী হয়েছে, এটা গেছে উপরে। তো আমাদের কি করতে হইব? আমাদের অবশ্যই এমটিজি করতে হবে। এমটিজি ডাবল অ্যামাউন্ট, সেম ডিরেকশন, মানে ডাউনে লস গেছে আমি ডাউনে দিব, ডাউনের লসটা গেছে আমি আবার ডাউনে দিলাম। এখন আমার ডলার কত হয়েছে গা? $20 থেকে কিন্তু $8 হয়েছে। প্রফিট হইলে তো আমি রিকভার করলাম, আর যদি লস হয়ে যায়, ডিরেকশনে যাইতেছে, ডাউন ডিরেকশনে যাই নাই, যাইছে ডাউন ডিরেকশনে যাইও, কিন্তু আমার ক্যান্ডেলের আমি যেই জায়গা থেকে ট্রেড নিছি এই জায়গা পর্যন্ত যাই নাই, সুতরাং আমি খাই গেছি লস। তো এখন কি করবা? এমটিজি এখন এই লস তুলতে হলে, দুইটা ব্যাক টু ব্যাক লস তুলতে হলে এমটিজি করা লাগবে ডাবল অ্যামাউন্ট দিয়ে। তো 10-এর ডাবল অ্যামাউন্ট কত? 10-এর ডাবল অ্যামাউন্ট অবশ্যই $20। তোমার কাছে আছে $20, আসি $8। কেমনে ম্যানেজমেন্ট করবা? কেমনে মানি ম্যানেজমেন্ট করবা? কেমনে এমটিজি করবা কম ডলারে? এটা করা যায় না। আচ্ছা ধরো তোমার কাছে $30 আছে, $30 করা যায়। $30 তুমি যদি $2 করে নাও, তোমার কাছে করা সম্ভব। আচ্ছা আমি তোমাকে ড্র করে দেখাই, $30 মানি ম্যানেজমেন্টটা দেখাই। ধরো তোমার অ্যাকাউন্টে আছে $30, ওকে, $30 তোমার অ্যাকাউন্টে আছে, ঠিক আছে। তুমি $30 অ্যাকাউন্ট কেমনে এমটিজি করতে পারবা, মানি ম্যানেজমেন্ট করতে পারবা? মানি ম্যানেজমেন্ট $30 দিয়ে তুমি আসলে $30 টার্গেট নিলে $3, $33 হইলে তুমি মার্কেট থেকে বের হয়ে যাবা, এটা পসিবল না। তুমি $30 নিয়ে $3 লাভ করতে আসছো, তুমি এত ধৈর্য তোমার নাই, এত তোমার সূক্ষ্ম বিচার বুদ্ধি এখনও হয় নাই। আর যদি $27 হয়, তুমি -$27, ধরো $27 হইলে তুমি তো -$3 হয়ে গেছো। -$3 $27 হইলে তুমি যদি মার্কেট থেকে স্টপ লস দিয়ে বাইরে যাও, এটাও তুমি করবা না। তোমার মাথার মধ্যে থাকবে কেমনে লস রিকভার করবো। তো তোমার মধ্যে এই সূক্ষ্ম বিচার বুদ্ধি নাই। $30 দিয়ে তুমি মানি ম্যানেজমেন্টটা আসলে ফলো করতে পারবা না। $30 দিয়ে হয় না মানি ম্যানেজমেন্টটা, কিন্তু এমটিজিটা করা যায় $30 দিয়ে। আচ্ছা যাই হোক, $30 দিয়ে তোমরা একটু মানি ম্যানেজমেন্ট করো, সিগন্যালগুলো ফলো করো, একটু কিছু ডলার বাড়ালে এরপর বাকিটা মানি ম্যানেজমেন্ট করে নিও প্লিজ। তোমরা কিন্তু ওরা ধরে ট্রেড করে লস খাও না। এখন ধরো $30 দিয়ে এমটিজিটা করা কেমনে করবা এটা আমি দেখাই। তুমি $2 নিয়ে ধরো ট্রেড নাও, $2 করে ট্রেড নাও।
গ্রুপে একটা সিগন্যাল দিয়েছে, এটা ডাউনে যাবে, ডাউনে যাবে। মার্কেটটা কীভাবে চলে? মার্কেটটা অবশ্যই এমনে 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 চলতেছে। মার্কেট চলতেছে। ধরো এখন সিগন্যাল দিছে গ্রুপে ডাউনে যাবে, তুমিও ডাউনে দিলা, তুমি এখান থেকে সিগন্যালটা নিলে তুমি ডাউনে দিলা, সিগন্যালটা ডাউনে গেল, কিন্তু কী হলো, ডাউনে না যায় একটু পরে আবার উপরে উঠে গেছে, মার্কেটটা একটু পরে আবার উপরে উঠে গেছে। কিন্তু ক্যান্ডেল কিন্তু এমনি এমনি থাকে, আমি কিন্তু বোঝানোর সাথে যাইতেছি, ক্যান্ডেল কিন্তু এমনি এমনি থাকে, এমনি এমনি করে ডাউন যা, আমি কিন্তু এটা বোঝানোর সাথে এমনি এমনি রাখতেছি, বুঝছো? আচ্ছা, এটা কিন্তু উপরে উঠে গেছে গা, তাহলে কী হলো, তোমার $2 কিন্তু লস খেয়ে গেছো, সিগন্যালটা রাইট হয় নাই। এখন কি করতে হবে, তোমাকে বলা হয়েছে যদি প্রয়োজন হয় 1 স্টেপ এমটিজি নিতে পারো। 1 স্টেপ এমটিজি নিতে হলে $2 ডাবল $4, তুমি $4 দিয়ে এমটিজি করতে হবে। তো তোমাকে ডাউন ডিরেকশন দেওয়া হয়েছে, তুমি তো ডাউন ডিরেকশনে বসিয়ে দিবা। ওকে, তুমি ডাউন ডিরেকশনে $2 মারে দিলা, ডাউন ডিরেকশনে আমরা যাইতেছে, তুমি বলে আহা প্রফিট হইতেছে মাশাআল্লাহ, তাহলে তখন যাই না, এখন হইতেছে, কিন্তু বলবো সে তো আবার উঠে গেছে আবার উঠে গেছে, এখন এই জায়গায় এসে পড়ছে। তো কী হয়েছে, তোমার দুইটা কিন্তু ব্যাক টু ব্যাক লস। তো $30 থেকে তোমার অ্যাকাউন্টে আইসা পড়ছে কত, ধরো এখন ব্যালেন্সটা দেখায়, তোমার $30 যদি 2 আর 6 হয়ে যায়, এখন কিন্তু $26 আছে। ওকে, ঠিক আছে, ধরো 2বার তুমি লস খাইছো। আবার তুমি যে তো গ্রুপের সিগন্যাল ফলো করতেছো, যে কোনো কারো গ্রুপের সিগন্যাল ফলো করতেছো, তুমি দিলা ডাউনে, কারণ এখন 3 স্টেপ এমটিজি না 2 স্টেপ এমটিজি। ওকে, 2 স্টেপ এমটিজি 4 ডাবল হয়েছে 8, অবশ্যই $8। ওকে, $8 দিয়ে দিলা ডাউনে, এটাও দেখা গেল এটা আর ডাউনের নাম শুই না, ওটা উপরেই ছিল গেছে, উপরে এসে উপরেই এন্ডিং লাইন দিচ্ছে, উপরেই এটা শেষ করছে। তো কী হলো, এখন দেখা গেলো তোমার $8 লস হয়ে গেল, হয়ে যেতে পারে না? তো তোমার এখন ব্যালেন্স আছে কত, তোমার ব্যালেন্স এখন আছে, এনে দেয় ব্যালেন্সটা কত আছে তোমার, এই যে এখানে 6 আর 8 কত, $14 কিন্তু মাইনাস হয়ে গেছে। $14 থেকে 30 থেকে যদি $14 জায়গা তোমার অ্যাকাউন্টে আছে আর $16, বিষয়টা বুঝতে পারছো? তোমার অ্যাকাউন্টে তখন ছিল, সরি এখানে কিন্তু $24, তখন ছিল $24, এখন আছে $16। তো তারপরও তুমি গ্রুপের সিগন্যালকে, এই গ্রুপে যে গ্রুপে থাকো এই গ্রুপের সিগন্যালকে এত বেশি ভালোবাসো যে এখন 3 স্টেপে চলে গেছো। 3 স্টেপে চলে গেলে দেখা যাব এই যে এখন 8 ডাবল 16, তোমার অ্যাকাউন্টে ব্যালেন্সই আছে কিন্তু 16। 3 স্টেপে যদি যাও, এই তো মাশাআল্লাহ কোনোরকমভাবে তোমার গেল, তোমার কপাল গুনে গেল। তখন কী হইলো, তোমার লস রিকভার হয়েও তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স হয়ে যাবে $33 বা $34। এই যে তুমি একটা রিস্ক নিছো, 3 স্টেপের রিস্ক নিছো, 3 স্টেপ এমটিজির রিস্ক নিছো, এই রিস্কের কারণে তোমার $30 থাকার কারণে তুমি কিন্তু এমটিজির পাওয়ারে তুমি কিন্তু বাচ্চা আইসা পড়ছো। যদি $20 থাকতো তখন কিন্তু তুমি ন্যাংটো হয়ে যেত, তখনই ন্যাংটো হয়ে যেত, তখন আর তুমি এটা রিকভার করতে পারতা না। তারপরে বলি তোমরা কিন্তু 1 স্টেপ এমটিজির পরে আর নিও না, এই দুইটা আর নিবা না। 1 স্টেপ এমটি যদি লস খায় যায় আর দুইটা নেওয়ার দরকার নাই, তো তোমাদের ব্যালেন্সই থাকে $20। তোমরা যদি এখানে লস খেয়ে যাও $6, তখন আর এখানে আছে $14, তাহলে তোমরা এমটিজি নিতে গেলে তো তোমরা অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, ধরো আরেকটা ট্রেডে ভুল হয়ে গেল, আরেকটা ট্রেড বলছিল উপরে যাবে বলছিল, বাট এটা কোনো চান্সে উপরে যায় নাই, কোনোভাবে নিচে চলে গেছে। তাহলে তোমাকে কি করতে হবে, অবশ্যই তোমাকে ডাবল অ্যামাউন্ট কইরা, ধরো 2 এর ডাবল 4 কইরা, কি করতেছি 2 এর ডাবল 4 কইরা তোমাকে নিতে হবে। নেক্সটে বলছিল আপে যাবে, তুমি আপে আবার যেহেতু নিচে চলে গেছে তুমি আবার আপে দিয়ে দিলা $4 করে, আপে দিয়ে দিলা $4 করে, এইটাও লস হয়ে গেল। তো তোমার তখন কি ব্যালেন্স ছিল কত, $6 14 ছিল, আবার লসে 4, এখন থাকলো কত, থাকলো হইলো 10। তুমি $20 ডিপোজিট কইরা তুমি 2টা ট্রেড লস খাই, তোমার ডলার আছে 10, বুঝতে পারছো বিষয়টা? 10 কিন্তু তোমার এখন ডলার, $20 কইরা সেটা 2টা ট্রেড লসে তুমি $10 হয়ে গেছো। তো ওই জন্য মিনিমাম একটু লাভ করতে চাইলে তোমার $30 ডিপোজিট করা দরকার, মিনিমাম একটু লাভ করতে চাইলে। আসলে কথা হচ্ছে কেমনে বলি তোমাদেরকে ডিপোজিট করার কথা, তারপরও মিনিমাম একটু লাভ করতে চাইলে তোমাদেরকে $30 ডিপোজিট করেই ট্রেডিংয়ে নামতে হবে।
$20 দিয়ে করতে পারো, অনেক রিস্ক কীভাবে ধরে রাখতে হবে, মানে প্রথম টিকতে হলে তোমাকে একদম রিস্কি ট্রেড করতে হবে। যাই হোক, যারা বুঝার তো বুঝছো, যারা না বোঝার সমস্যা নাই, আমি আস্তে আস্তে অনেক ভিডিও বানাবো। এটা হচ্ছে একদম বেসিক, সমস্যা নাই, আস্তে আস্তে আমি অ্যাডভান্স লেভেলের ভিডিও বানাবো। বেসিকগুলোই ভালোভাবে ক্লিয়ার করবো, সমস্যা নাই। সব বেসিক আমি ক্লিয়ার করবো। আমি ইউটিউবে না ভিডিও দেই, পাবলিক গ্রুপে না ভিডিও দিই, ভিআইপিতে আমি এক করে ভিডিও দিতে থাকবো। এবং যেগুলো শিক্ষণীয় চার্ট আছে, যেগুলো শিক্ষণীয় প্যাটার্ন আছে, এগুলো সাদিকুল ভাই দিবে, আমি তোমাদেরকে এগুলো সবগুলো বোঝাই দেবো, সমস্যা নাই। সাদিকুল ভাইও যেগুলো বোঝানোর বোঝাই দিবে, সমস্যা নাই। আমি আসি তোমাদের সাথে। সুতরাং তোমাদের ট্রেডিং জার্নি শুভ হোক, ভালো হোক, এই প্রত্যাশা থাকলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে রিঅ্যাক্ট করে দিও।